বাংলাদেশ হচ্ছে একটি আলাদা দেশ। তাদের স্বতন্ত্র একটি দেশ, তাদের স্বতন্ত্র ভাবেই আপনারা জানেন একটা অভ্যুত্থান হয়েছিল। অভ্যুত্থানের পরে যে নির্বাচন, সেই নির্বাচন সেই দেশে একটি দল ক্ষমতা এসছে, আরেকটি দল পরাজিত হয়েছে, আর একটি দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। সেটা আলাদা বিষয়। কিন্তু পশ্চিম বাংলার মাটিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তার পরাজয় নিশ্চিত এই কারণেই, এই রাজ্যের সংখ্যালঘু মানুষের তিনি মানে সংখ্যালঘু মানুষদের ওপর ভরসা করে তাদের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে যেভাবে বঞ্চনা, তাদেরকে যেভাবে মানে বঞ্চনার শিকার হতে হয়েছে, তাদেরকে পশ্চিম বাংলার সর্বত্র তারা যেভাবে বঞ্চিত হয়েছে, সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মতুয়া, নমশূদ্র সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে চলে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় একদম অবশ্যম্ভাবী। দেখুন, আন্তর্জাতিক বিষয়, সেখানকার রাজনীতিতে কার জয় পরাজয় হয়েছে সেই বিষয়ে আমি বেশি চর্চা করতে পারবো না। ওটা বিদেশ নীতি আছে, সেই অনুযায়ী তারা কথা বলবে। এতটুকু আমি কথা বলবো, প্রতিবেশী রাষ্ট্রের শান্তি ফিরে আসুক, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, পর্যটকদের যে যাতায়াত ছিল, এটা আবার এই পথটা মসৃণ হোক। বাংলাদেশে নির্বাচিত সরকার সেই দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রাধান্য নয়, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সেই দেশের যে রীতিনীতি যেটা আছে, লিখিত যেটা আছে, সেটাকে সামনে রেখে প্রত্যেকটা মানুষের পরিষেবা দেবে, এইটা আমি কামনা করতে পারি। এর থেকে বেশি আমি কিছু তাদের ইন্টারনাল ইস্যুতে আমি ইন্টারফেয়ার করতে পারি না। ভারতের সঙ্গে বাংলাদেশে একটা সম্পর্ক বিচ্ছেদ হচ্ছিল, কিন্তু এখন কি সম্পর্ক হবে? আমি ডে ওয়ান থেকে বলেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বন্ধুত্বপূর্ণ করতে হবে। না হলে যারা ভারত বিরোধী যে রাষ্ট্রগুলো আছে, তারা সেই রাষ্ট্রগুলো, প্রতিবেশী রাষ্ট্রের মাথায় হাত বুলিয়ে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে পারে। সুতরাং ভারতবর্ষকে ঘিরে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, সব দেশের সাথে ভারতবর্ষের সুসম্পর্কে গড়ে উঠুক, আমি এটা বারবার চাই। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে আগাগোড়াই সম্পর্ক ভালো নেই। এমনকি ছোট ছোট দেশের সাথেও আমাদের সম্পর্ক বিলে গিয়েছে। আমাদের দেশের বিদেশ নীতিকে সম্পূর্ণরূপে মোদী সরকার এসে ধ্বংস করেছে। একটা প্রতিবেশী রাষ্ট্রের কথা বলুন, আফগানিস্তান ছাড়া যে দেশের সাথে ভারতবর্ষের সুসম্পর্ক আছে, আরে ভুটান চোখ দেখাচ্ছে, তার নাকি জমি নাকি ভারতে আছে বলছে। ভাবতে পারা যায়? তাহলে সম্পর্কটা কোন তলানিতে পৌঁছেছে? আর যে করের উপরে কর চাপাচ্ছে, তার কাছে গিয়ে এরা হুজুর হুজুর করছে। আমি বলছি না ভুটানকে চোখ দেখাতে, বলছি না বাংলাদেশকে চোখ দেখাতে, বলছি না নেপালকে চোখ দেখাতে। ভারতবর্ষে আগ্রাসীতে বিশ্বাসী নয় ভারতবর্ষের বিদেশ নীতি। কিন্তু নাইটা বলতে হবে তো, অন্যের মধ্যে কথা বলতে হবে তো। আজকে আত্মসমর্পণ করেছে কোনো একটা জায়গায়, মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই এফস্টাইন ফাইলটাকে খুলে দেবো হয়তো করছে। তার আত্মসমর্পণের জন্য দেশকে জলাঞ্জলি দিতে হবে? দেশের উপরে এত কর চাপাবে, পণ্যের উপর এত কর চাপাবে, এটা মেনে নেওয়া যাবে? মোদিজি ক্ষমতায় আসার পর, বিজেপি ক্ষমতায় আসার পরে বিদেশ নীতি ধ্বংস হয়ে গিয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে সুসম্পর্ক গড়ে তোলা দরকার, তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে এটা আমাদের দেশের জন্য, দেশের বিদেশ নীতির জন্য এটা খারাপ দিক।